লোকে কি বলবে, এই একটি মাত্র শব্দগুচ্ছ অসংখ্য মানুষ তাদের স্বপ্নের পথে হাঁটার আগে থামিয়ে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজে আমরা মানুষের মুখের কথাকে বেশি প্রাধান্য দেই। নিজের মনের চাহিদাকে আমরা মূল্যায়ন করি না। আমরা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে সম্মান, এটার কথা চিন্তা করি। আমাদের নিজের যে মনের অবস্থা, এটা কখনোই আমরা জানার চেষ্টা করি না, কিংবা আমাদের পরিবারও কখনো এ সমস্ত জিনিস খেয়াল করে না। তাদের কাছে সমাজ, প্রকৃতির মানুষ, সমাজের মানুষ কী বলবে, এটা নিয়েই তাদের চিন্তাধারা। তারা আমাদের নিজের মতামত বা তার নিজের সন্তানের মতামতও তারা কখনো গুরুত্ব দেয় না। আমাদের সমাজের মানুষের জীবনের সিদ্ধান্ত যেন নিজের হাতে না থেকে চারপাশের অচেনা অপরিচিত মানুষের মুখে বন্দী হয়ে যায়। তাদের মুখের কথাতেই যেন আমরা থমকে থাকি। অথচ বাস্তবতা হলো, এই লোকেরা কখনো আমাদের কষ্ট ভাগ করে নেয় না, আবার সুখের সময়ও প্রকৃত আনন্দের শরিক হয় না। কারণ আমরা যখন সুখে সুখে থাকি তখনও তাদের সমস্যা, তারা সেটাও সহ্য করতে পারে না। আবার যখন আমাদের কোনো কষ্ট হয় বা কোনো সমস্যা হয়, তখন তারাই আবার কটূক্তি করে, এ বাড়ি ও বাড়ি গিয়ে বলে বেড়ায়, কানাঘুষা করে। এটাই আমাদের সমাজ। মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু ভয় নয়, বরং এই সামাজিক দৃষ্টি ও সমালোচনার ভয়। আমরা সমাজকে এতটাই ভয় পাই যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতেও ভয় পাই। আমাদের সমাজের জন্য আমরা জীবনে কতটা যে ভোগান্তি, সেটাও আমরা নিজেরা খেয়াল রাখি না। শুধুমাত্র সমাজের চোখে ভালো থাকার জন্য আমরা অভিনয় করি। কেউ নতুন কিছু শুরু করতে চায়, সঙ্গে সঙ্গে চারপাশ থেকে আসে, লোকে কি বলবে। কেউ নিজের মনের মতো পোশাক পরে নিজের মতো জীবন কাটাতে চায়, আবারও শোনা যায় একই শব্দ। ফলে মানুষ নিজের ইচ্ছাকে চাপা দিয়ে অন্যের খুশির জন্য বাঁচতে শুরু করে, নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দেয়। কিন্তু মনে রাখা উচিত, লোকে কি বলবে তা নয়, নিজের বিবেক ও লক্ষ্য কি বলছে সেটাই আসল। সফল মানুষরা কখনো এই কথাগুলোকে তোয়াক্কা করেনি। তারা ভেবেছে, আমি কি চাই, আমি কি পারি, আর আমি এভাবে তারা সমাজের বাধা ভেঙে এগিয়ে গিয়েছে। কারণ সমাজের কথা শুনলে এগিয়ে যাওয়া সম্ভব না। অতএব লোকে কি বলবে এই শব্দটিকে ভয় না পেয়ে বরং উপেক্ষা করে শেখা উচিত। কারণ জীবনের দায় আমরা বহন করি, লোকেরা নয়। শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি হলো নিজের স্বপ্ন আঁকড়ে